2025 আমরা পরীক্ষা নিয়েছিলাম নভেম্বরের 2 তারিখে, রেজাল্ট দিয়েছি 15 ডিসেম্বর। পূর্ব ঘোষিত মতো আমরা আজ 18 জানুয়ারি সৃষ্টি পুরস্কার বিতরণ অনুষ্ঠান করছি। এই সৃষ্টি আমাদের সৃষ্টি। আমরা চারজন, আমার শিক্ষক সমীর দত্ত মহাশয়, আমার বন্ধু প্রবীর চন্দ্র রায়, আমার ছাত্র এবং এখন বন্ধুর মতোই জয়নাল আবেদীন মণ্ডল। আমরা একটা স্বপ্ন নিয়ে সৃষ্টি করেছিলাম। স্বপ্ন ছিল সৃষ্টির মাধ্যমে হাজার হাজার ছাত্রছাত্রী আমরা পড়াশোনায় অনুপ্রাণিত করব। সেই স্বপ্ন পথ ধরে আমরা এগিয়ে চলেছি। এই পথ চলতে অনেকের সাহায্য, অনেকের অনুপ্রেরণা আমরা পেয়েছি। দীর্ঘ 29 বছর ধরে আমি টিউশনের সঙ্গে যুক্ত। সেখানে অনেক ছাত্রছাত্রীকে আমি ভালো জায়গায় পৌঁছাতে দেখেছি, আবার অনেক ভালো ছাত্রীকে খারাপ জায়গায় পৌঁছাতে দেখেছি। মূলত এখানে যে সমস্ত ছাত্রদের উপস্থিত আছো, কয়েকটা বিষয় একটু গুরুত্ব দিয়ে শুনবে। ছাত্রদের সমস্যা যেটা সব থেকে অনেকের ধারণা, এবার আমি আগে করে অনেকবার বলেছি যে শুধুমাত্র অনেকে বলে প্রেম থাকলে পড়াশোনা হয়। আমি মনে করি পড়াশোনা যদি করতে হয় তাহলে স্বপ্ন থাকতে হবে, সক্রিয় মন থাকতে হবে, আর সব থেকে বড় কথা তোমাকে সিরিয়াস হতে হবে। তার জন্য ইংলিশে একটা মোটো আছে, বি সিরিয়াস অ্যান্ড গেট রেডি। ইউ শুড বি serious and should be attentive in your studies. If you want to achieve anything in life, you have to be attentive. So, শুধুমাত্র মনোযোগ ছাড়া অন্য কোনো কিছুতে পড়াশোনার কিছু অর্জন করা যায় না। ইংলিশ সেক্টরে আজ বিশিষ্ট কজনকে আমি ইংলিশ সাবজেক্টে বিশেষ দক্ষতার জন্য যেমন শংসাপত্র দিতে পেরেছি। আমি নিজেকে গর্ববোধ করি। যারা আজকে 5 জন এমবিবিএস ডক্টর আসার কথা, কিন্তু তাদের ডিউটি পড়ে গেছে, হঠাৎ ফোন করলো তারা ডিউটি পড়ে গেছে। আরো 2 জন ডাক্তার ইতিমধ্যে আসতে পারছে না, তারা কলকাতায় ডিউটিতে রয়েছে। এখানে রয়েছে মালয়েশিয়ার দিল্লি থেকে অর্থাৎ যোগা ওয়ার্ল্ড কাপ জিতে এসেছে আমার এক ছাত্রী, তোমাদের সঙ্গে একটু পরে তাকে ডেকে নেব। সবচেয়ে বড় প্রাপ্তি আরো রয়েছে এই যে সুবর্ণা রায়, আজকে দীর্ঘদিন আগে সে আমার ইংলিশ সেন্টারে পড়েছে। আমাদের যারা কর্মকর্তা সৃষ্টি তাদের কাছেও পড়েছে। ভাবতে ভালো লাগে সব থেকে। আমার শিক্ষক সমীর দত্ত মহাশয় একটু বলেছেন যে সুবর্ণা, মাসু এরা আজ অনেক বড় জায়গায় পৌঁছে গেছে, কিন্তু পা এখনো মাটিতেই আছে। ছাত্রছাত্রী যখন তোমরা জীবনে সফলতা লাভ করবে, তোমাদের পা যেন মাটিতে থাকে। বর্তমান যুগে দেখেছি অধিকাংশ ছাত্রছাত্রী সম্মান কি জিনিস তারা ভুলেই গেছে। তাদের সামনে দাঁড়িয়ে আছে সিনিয়র জুনিয়র, তারা ডোন্ট কেয়ার ভাব। শোনো, বড়দেরকে সম্মান করা এটা পারিবারিক শিক্ষা। তুমি যদি বড়দেরকে সম্মান না করো, শুধু তুমি ছোট হচ্ছ না, তোমার পূর্বপুরুষ 14 পুরুষ সমস্ত তাকে তুমি অপমান করছো। তাই মানুষকে সম্মান করাটা শিক্ষার একটা প্রধান অঙ্গ। সেটা যদি অর্জন করতে পারো তবে তুমি সঠিক শিক্ষা গ্রহণ করেছো। তোমার বাড়িতে অনেক মার্কস বা সার্টিফিকেট থাকতে পারে, তোমার বাড়িতে বড় বড় সোনার মেডেল থাকতে পারে। তুমি যদি জীবনে চলার পথে যে সমস্ত সার্টিফিকেট প্রয়োজন, যে জ্ঞানের প্রয়োজন, সাধারণ জ্ঞানের প্রয়োজন, সেটা অর্জন করতে না পারো তাহলে তোমার শিক্ষা লাভ করাটাই ব্যর্থ। যাই হোক ছাত্রছাত্রী, তোমরা অনেকে বলবে সময় পেলে সুযোগ পেলে আমরা জ্ঞান দিয়ে যাই, কি করব? ঈশ্বর আমাদেরকে পাঠিয়েছে তোমাদেরকে কিছু বলার জন্য। এই অধিকার ঈশ্বর আমাদেরকে দিয়েছেন। সুযোগ পেলে আমরা তোমাদের অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করি। এবার যে সৃষ্টি অনেক হয়তো ভাবছেন 2 তারিখে পরীক্ষা হলো, 15 তারিখে রেজাল্ট হলো, 18 তারিখ অনুষ্ঠান, জাস্ট 3 days। এরা 3 দিনের প্রোগ্রাম নয়। এটা বিগত একটা পরীক্ষা নিতে গেলে আমাদেরকে 5 থেকে 6 মাস ভাবতে হয়। 4 থেকে 5 বার আমরা মিটিংয়ে বসি। অক্লান্ত পরিশ্রম করে সমীর দত্ত মহাশয়, প্রবীর চন্দ্র রায়, জয়নাল আবেদীন মণ্ডল।
না, চেষ্টা করি করার। যাও, সৃষ্টিকে আমরা ধরে রেখেছি। মাঝে সৃষ্টি করোনার জন্য 3 বছর বন্ধ হয়ে গেছে। ভেবেছিলাম সৃষ্টি হয়তো নিতেই পারবো না, কারণ সমীরত্ব মহাশয় প্রমুখচন্দ্র বলেছেন যে ফান্ডিং এর খুব প্রবলেম। তবু তথাপি আমরা সৃষ্টি চালিয়ে যাব যতদিন আমরা পারবো। তাই আগামী বছর সৃষ্টি কবে হবে বলে দিচ্ছি। আমাদের সাধারণত পরীক্ষাটা খুব আগেই নিতাম, কিন্তু এখন স্কুলের সেশনের চেঞ্জের ব্যাপারে আগামী বছর পরীক্ষা হবে নভেম্বরের প্রথম সপ্তাহে, রেজাল্ট হবে ডিসেম্বরের 20 থেকে 22 তারিখে। আগামী বছর 2027 সালে জানুয়ারি মাসের প্রথম রবিবার বা দ্বিতীয় রবিবার তোমাদের সাথে দেখা হবে এই মঞ্চে। যা ঘোষণা করলাম কথা ঠিক রাখো, যা কথা বলছি সৃষ্টি তাই। সৃষ্টি আমাদের সৃষ্টি। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই মঞ্চ উপস্থিত সকল ব্যক্তিবর্গকে। সকলে ভালো থাকবেন। নতুন বছরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ।